Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। তো আপনারা লাস্ট ব্লগে দেখতে পেরেছেন যে আমরা বলি তো কি বলে এখন বের হয়ে যাচ্ছি। আপনাদেরকে লাস্ট ভিডিওতে তো বলেছি আমাদের আন্টি আসছে, তো প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো এখন যাব, আমি সুন্দর করে একটা সাইড ডেকোরেট করব, সেখানে ওয়েলকাম লেখা থাকবে। তো সেই জন্য খুব জিনিস মানে অনেকগুলো জিনিস লাগবে, তো সেগুলো আনতে যাচ্ছি। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো অনেক জায়গায় যাব, ও মিতালি মেনশনে যাব, তারপর আরো কিছু জায়গায় আছে গিয়ে সবকিছু নিয়ে আসবো। কি কি আনলাম বা না আনলাম এনে আপনাদেরকে দেখাবো। আর এইমাত্র জাস্ট স্টুডিও থেকে আসলাম, আর এত ঘাম হচ্ছে মানে বলার বাইরে। তো চলুন এখন যাওয়া যাক। যে বের হয়ে গিয়েছি, আমার সাথে আজিমা আছে। তো যাই, ফার্স্টে যাবো জিন্দাবাজার মিতালি মেনশনে। বাসায় এখানে সাইডে হাত ঘুমাচ্ছে, দেখানো যাবে না। তো আন্টি যেহেতু আসছে, আমি সুন্দর করে একটা ব্যাকড্রপ সাজাবো, সেই জন্য আমার কিছু ফুল লাগবে। তো আমি যেটা ডিসাইড করেছি যে টুকটাক তো আমার সবসময় সাজানো গুজানো লাগে, তো ইভেন্টের থেকে আনলে দেখা যায় যে চার্জেস তো অবশ্যই বেশি হয়, প্লাস মন মতোও হয় না। সবসময় যে ইভেন্ট থেকে কাজ করবো এটাও ভালো লাগে না, নিজে সাজাতে আমার খুব বেশি ভালো লাগে। তো এখন প্ল্যানিং করেছি যে সাজানো গুজানোর সব জিনিস আমি নিজে কিনে রেখে দিব, তাহলে ঈদ আসলে আমি সাজাতে পারবো। দেখেছি যে সবকিছু নিজে কিনে রাখবো, ঈদ আসলে নিজে সাজাবো। তারপর বাসায় কোনো ওকেশন আসলে যেরকম কেউ যদি আসে তাহলে সুন্দর করে তাকে ওয়েলকাম জানাবো। তো এই যে আমার কালার থিম হচ্ছে কি পিচ কালার আর হোয়াইট কালার, এই কালারের ফুল নিয়ে এসেছি। আর আন্টি যেহেতু ফার্স্ট টাইম আমার বাসার ফার্স্ট টাইম যেহেতু আসছে, সেই জন্য ওয়েলকাম ব্যানার। আর এই হলো গিয়ে ব্যাকড্রপের কাপড়, একটা সেটিনের একটা হোয়াইট কালারের কাপড় নিয়েছে। আপনারা সবাই জানেন হোয়াইটের থেকে আমি বের হতে পারি না। আর এই যে দুইটা ফেরি লাইট নিয়েছি গোল্ডেন কালারের। তো কিভাবে কি মানে কি করে সাজাই এগুলো সবকিছু আপনারা দেখতে পাবেন। আমি তো খুবই এক্সাইটেড। কালকে আবার বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিব, তাহলে বৃহস্পতিবারে শুধু ডেকোরেশনের কাজে লেগে যাওয়ার, শুক্রবারে আন্টি চলে আসবে। তো একটু আগে রিমা একটা সুন্দর একটা ভিডিও বানিয়েছে, সেটা আপনারা ওর চ্যানেলে গিয়ে দেখবেন। সবগুলা নুডলস রেডি করেছে, আর এখন আম্মু টেস্ট করছে। নুডলস আম্মুর খুব ভালো লাগে, সুনাবি গিয়ে নিয়ে আসছে আম্মুকে। এই ভিডিওটা বানিয়েছে রিমা আর সুনাবি, আর আমি ক্যামেরা ধরেছি। তো বাইরে থেকে চলে এসেছি, অনেকটা সময় হয়েছে। বাইরে গেলে এত গরম লাগে মানে কি বলবো। বাসা থেকে বের না হতে হতে এমন একটা খারাপ অভ্যেস হয়ে গিয়েছে, একটু বের হলেই মনে হয় যে অস্বস্তিকর মানে লাগে, আর গরম খুব বেশি লাগে। আর আগে আপনারা যারা আমার ব্লগ সব সময় দেখতেন তারা সবাই জানতেন যে আমরা কি পরিমাণের ঘোরাঘুরি করতাম। প্রত্যেক শুক্রবার হলে আমরা মৌলভীবাজার, শ্রীমঙ্গল বা আউট অফ সিলেট আমরা যেতাম ঘুরতে। তারপর রেস্টুরেন্টে তো আর সব সময়ই যেতাম। এখন কবে যে লাস্ট রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি সেটাই মনে নেই। তাও তো টুকটাক এখন আমি বলেছি যে একজন করে আছে নাকি একটু কফি টফি খেয়ে আসি, এগুলা হলে কিন্তু মন ভালো হয়ে যায়। বাট কাজের ব্যস্ততায় তো যাওয়া হয় না। তো এরকমই আর কি চলছে। তো এখন যেহেতু একটু সন্ধ্যাবেলা, তো এখন একটু মনটা সিঙ্গারা করছে। তো সাইফুলকে পাঠিয়েছি, আমাদের বাসার পাশে মিঠাই আছে, সেখান থেকে নিয়ে আসবে। তো একটু খেয়ে নেওয়া, আজ অনেকদিন ধরেই আমার সিঙ্গারা খেতে ইচ্ছে করছে। তো এবার আসুক, আসলে আপনাদেরকে দেখাবো সবকিছু। একটা কুত্তা বসা বন্ধ করে বুঝলাম না। হ্যালো, খাও يلا ميا الشيخة بايرة আম্মু ক্যামেরা ধরে আছে, জানি আয়ো I love you. No baby মজা নেই, একটা গন্ধ করে বুঝলাম না। তো আজকে হলো গিয়ে নেক্সট ডে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, 11:30 হবে। তো এখন স্টুডিওতে চলে যাব। তো আজকে কিন্তু অনেক প্রিপারেশন আছে, সেটা হলো গিয়ে আজকে একটু যাবো বাজারে, গিয়ে আরো কিছু জিনিস আছে সেগুলা কিনে নিয়ে আসবো। কালকের সব প্রিপারেশন। আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, ফ্রাইডে আমাদের আন্টিরা আসছে, ফার্স্ট টাইম দেখা হবে, খুবই এক্সাইটেড। তো
কি করি বা না করি সবকিছুই দেখতে পারবেন। তো সবার আগে এখন ব্রেকফাস্ট করে ফেলে। আর কালকে ছিল আম্মুর রান্না দিবস, তো কি কি মেনুতে হয়েছে সেটা তো আর দেখাতে পারলাম না, বাট এখন কি দিয়ে ব্রেকফাস্ট করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো কালকে যেহেতু আম্মুর রান্না দিবস ছিল, মেনুতে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে, তো সেগুলা খেতে যাব। সবকিছু ফ্রিজ থেকে বের করলাম, ওভেনে দিব, চলে গেল কারেন্ট। আমি জানি না এখন কেন এত কারেন্ট যাচ্ছে, লাস্ট 3-4 দিন ধরে খুব বেশি যাচ্ছে, নিলে 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম নিয়ে রাখছে। কি আর হবে এখন, তো ওয়েট করি কারেন্ট আসুক, দেন খাওয়া দাওয়া হবে আর কি। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, একটা ক্লাউডি ওয়েদার। আর এই যে আমার পাখি 2জন, আজকে ওনাদেরকে ক্লিন করতে হবে, এই পুরা শেলফটা ভরিয়ে ফেলে। তো হঠাৎ দেখি রাহাত একটা বাইক নিয়ে আসলো, তারপর জিজ্ঞেস করলাম এই গুখারো, বলছে এটা আমাদের নিউ বাইক। কিতাবে মডেল কিতা এপাচি বুঝছো নি, আর তোমার সালায় লই এই বড় ভাইয়া আসুক, দেখিয়ে দিব বড় ভাইয়াকে। তো বড় ভাই এখন ট্রায়াল দিবে। তোমার তো এই বাইকটা মডিফাই করলাম, তো ব্লগও দেখাইলাম না, এই যে এটা রাহাত মডিফাই করেছে। এই হলো গিয়ে আজকের ব্রেকফাস্ট। নুডলস বানিয়েছে আম্মু আর চিকেন লেগ পিস। এটা বের করার সাথে সাথেই কারেন্ট চলে গিয়েছে, তো এবার ওভেনে দিয়ে দিব, দিয়ে একটু খাবো। এটার জন্য এত লেট হয়েছে, মানে কি বলবো। তো এখন বাজছে সন্ধ্যা 7:10, তো এখন বের হয়ে যাচ্ছি। আমার এবার টেবিলের থিম হলো গিয়ে রিয়েল ফ্লাওয়ার দিয়ে টেবিলটাকে ডেকোরেট করব। তো আজকে গিয়ে নিয়ে আসবো, এনে ফ্রিজে রেখে দিব, তাহলে কালকে জাস্ট সাজানোর আজকেই সাজিয়ে রেখে দিব, কারণ কালকে একদম যেহেতু শুক্রবার সকাল 7টা থেকে বুকিং আছে। তো আন্টি আসার হয়তো 2 ঘন্টা আগে আমরা জাস্ট নিচে আসবো, তো তখন আর কিছু গুছানোর যদি থাকে তাহলে আর নিজেও রেডি হতে পারবো না, সুন্দর করে কিছু গুছানো হবে না। তো আজকে রাতে সবকিছু গুছিয়ে রেখে দিব, একটা সুন্দর ব্যাকড্রপ করব, তো সেটাও এসে গুছাবো। তো এখন যাব গিয়ে কাঁচা ফুল নিয়ে আসবো, আর হ্যাঁ কাঁচা ফুলই নিয়ে আসবো, আর হয়তো কিছু টুকটাক আনতে পারি, তো দেখাবোই না আপনাদেরকে কি কি আনলাম বা না আনলাম। তো এখন সুনাবিকে নিয়ে যাব, আমি আর সুনাবি যাব। সুনাবি একটু খেয়ে নিচ্ছে, আর রিমা উপরে আছে। তো রিমা আছে, এই জন্য আমরা এখন যাচ্ছি, যদি একটু পরে আমাদের স্টুডিও ক্লোজ হয়ে যাবে, 8টা বেজে যাবে। তো চলো, তো এই যে আমরা বের হয়ে গিয়েছি। ফার্স্টে যাব জেল রোডে, তারপর একটু রেডে যাব, এই তো আর কি। এই যে 9:15 বেজে গিয়েছে, তো আমি আর সুনাবি বাসায় চলে এসেছি। আমাদের যা যা লাগবে, তো স্ট্যান্ডটা নিয়েছি, এটা ঠিক এই জায়গায় নিয়ে সাজাবো। অ্যাকচুয়ালি আমাদের ওয়ালে আমরা ডেকোরেট করি না, কারণ ওয়ালে ডেকোরেট করলে সুন্দর লাগে না। তো এরকম স্ট্যান্ড আমাদের ইভেন্টের লোকদের কাছে থাকে, তো এগুলো এনে করে ফেলি। তো এবার সুন্দর করে সাজাবো। তো আগে এই ফ্রেমটা খুলবো, ফ্রেমটা খুলে এখানে সেট করব এই ইয়েটা, রাউন্ড শেপ স্ট্যান্ডটা। সাজানোর যে জিনিসগুলো ওগুলা তো লাস্ট দিন নিয়ে এসেছিলাম, তো সাইফুলকে এবার বলেছি তার এনে দেওয়ার জন্য, তার দিয়ে সেট করলে আর পরে না। সুনাবি নিয়ে আসছে, যারা লাগলে খুব অসুবিধা হইব। সুনাবি ডেকোরেশনের সবকিছু বের করছে, আমি কিন্তু ফেরি লাইট এনেছি, এটা যখন সেটিং হয়ে যাবে খুব সুন্দর লাগবে। আর এই চেস্ট অফ ড্রয়ারের উপরে একটা স্ন্যাক্স এর কর্নার হবে, আর ডিনারটা এ থাকবে এই টেবিলে। তো এরকমই প্ল্যানিং করা। আর এই যে আমি বিধ্বস্ত অবস্থা। But my dreams keep flying away. It's somewhere far beyond. Keep chasing them and I never rest for a day. It's something I don't do. I feel the wind blowing my face, but that's alright. I smile. জোরে সোরে লাগলাম কাজে। কারেন্ট নিয়ে মনে হয় পুরো 1 ঘন্টার উপরে ছিল, কারেন্ট ছিল না। তো এই মাত্র আসলো, তো দেখুন অলরেডি জাস্ট হাফ ডান করেছি। এত সুন্দর লাগছে কালার থিমটা, এখনো তো অনেক কিছু বাকি আছে। ফেরি লাইট যাবে, একটা ওয়েলকাম ব্যানার যাবে, তো আর যে কাজগুলো বাকি আছে সেগুলো সেরে ফেলি। টেবিলটাও গুছাতে হবে, আজকে এগুলো সেরে ফেলবো। ওই যে ফাইনালি আমাদের ডেকোরেশন শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরকম লাইট অফ করলে আর কিরকম লাগে, একটু পিছনে যাই তাহলে আরো ভালো করে দেখতে পারবেন। তো এই হলো গিয়ে পুরো আমাদের ব্যাকড্রপটা আমি আর সোনাবি মিলে সাজিয়েছি। আইডিয়াটা আমি পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে তারপর সবকিছু করেছি। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে। লাইট সারলে কিলা লাগে, লাইট সারো সোনাবি যা।
এই যে লাইট আসলে এরকম লাগে দেখতে। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট কালার, সেজন্য আর কিছু করা লাগেনি, এমনিতেই ভালো লাগছে। আর কালার কম্বিনেশন সবকিছু কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ব্যাকড্রপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবার এই টেবিলটাকে গুছিয়ে নিব, তো সোনাবি আমাকে বাসন ধুয়ে দিবে আর এই টেবিলটাকে সেট করব। তো এইটাকে তুলে ফেলবো, তাহলে টেবিল অনেক স্পেস হয় আর গুছালেও সুন্দর লাগে বেশি। এই যে সোনাবি আমাকে হেল্প করছে। আর আজকে এতবার কারেন্ট আছে, আবার গিয়েছে। এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি, কালকে কি হবে সোনাবি? Some smile back, some might not. I'm always looking for a shade when it's hot. I've been low key and I'm trying to stop. God, I'm feeling good. Yeah, but when off I go. Pretty afternoon, it's a fast boy. Looking at the skyline, looking back at my life, and I gotta say it's one of a kind. Yeah, but when off I go. Pretty afternoon, it's a fast boy. Looking at the skyline, looking back at my life, and I gotta say it's one of a kind. তো এই যে আমার টেবিল ডেকোরেশনটা অলমোস্ট শেষ। আমি এবারের থিমটা যেটা রেখেছি, হোয়াইট তো থাকবেই সবকিছুতে, আপনারা সবাই জানেন হোয়াইট থেকে আমি বের হতে পারি না। তো হোয়াইটের মধ্যে আমি একদম অরিজিনাল ফ্লাওয়ার ইউজ করেছি। দেখেন কত সুন্দর লাগছে। এটা লাইটের অপোজিট ডিরেকশনে চলে এসেছি তারা। এই দেখ একদম ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি পুরো টেবিলটা, আর চেয়ারের উপরে রাখ দিয়ে দিয়েছি, আরো সুন্দর লাগছে। এবার যেটা করব, এই কাউন্টার সেকশনটাকে বানাবো স্ন্যাক্সের একটা কাউন্টার। তো এগুলো সব সরিয়ে এটাকেও সুন্দর করে সাজাবো। আর এগুলার উপরে একদম গোলাপের পাপড়ি থাকবে, সেই জন্য গোলাপও নিয়ে এসেছি যে। বাট এটা এখন রাখবো না, কারণ ফুল নষ্ট হয়ে যাবে। এটা কালকে আন্টিরা আসার আগে এটা ডেকোরেট করব। তো চলুন এখন এই সাইডটাকে ডেকোরেট করে ফেলি। আর আমার এই টেবিল এটা কেমন হয়েছে, তারপরে এই সাইডের ব্যাকগ্রাউন্ড সেকশনটা কেমন হয়েছে, আপনারা অবশ্যই জানাবেন। এই যে সোনাবি ক্ষুধা লেগে গিয়েছে, ডিনার করতে বসেছে। চলো আম্মু দেখাই নিয়া তোমারে। এই যে আমার সাজানো শেষ, এই সাইডটা রেখেছি পুরা স্ন্যাক্সের কর্নার। যদি এখন লাইটটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে এই সাইডটা। যারা সামনে থেকে দেখবে তারাই বুঝবে। তো আন্টি এসে আশা করি ভালো লাগবে। তো আন্টিও আমার মতো হোম ডেকোর এগুলা করতে খুব বেশি ভালোবাসে। তো যারা এগুলা বুঝে তাদের জন্য কিছু করতেও ভালো লাগে। তো এই সাইডটা হলো গিয়ে স্ন্যাক্সের কর্নার, এটা হলো গিয়ে আমাদের ডিনার টেবিল, আর এটা হলো ফটো সেশন বুথ, যেখানে সুন্দর একটা ওয়েলকাম ব্যানার লাগানো আছে। তো সবকিছু কেমন হয়েছে, আমার এই চেষ্টা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে সব কাজ শেষ করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছে, এখন বাজছে 1:30টা। তো চেয়েছিলাম এখন ওয়েলকাম ড্রিঙ্কটাও বানিয়ে রাখি, বাট হলো না, কারণ সব ইনগ্রিডিয়েন্ট আমি আনতে পারিনি। কালকে গিয়ে নিয়ে আসবো। কালকে আবার সকাল 7টা থেকে আমাদের বুকিং আছে। 2টা ব্রাইড, একজন আসবে 7টায়, উনি আবার চলে যাবে ছাতকে রেডি টেডি হয়ে, আরেকজন আসবে 9:30টার দিকে। তো যেটা বলছিলাম, একজন আসবে 7টার দিকে, ওনাকে 9টার ভিতরে শেষ করতে হবে, দেন উনি আবার ছাতকে ব্যাক করবে। আর আরো একজন আমাদের শহরের মধ্যেই আর কি ওনার ফাংশনটা হবে। তো সাথে আরো পার্টি মেকওভার আছে। তো এই সব কিছু শেষ করতে করতে 2টা 2:30 তো হয়েই যাবে। আর আম্মু 10টার দিকে উঠে যাবে, আর 12টা বা 11টা থেকে রান্নাবান্না শুরু করে দিবে। দেন রিমা গিয়ে আবার হেল্প করবে স্টুডিও শেষ করে এসে, কারণ হচ্ছে গিয়ে একা হাতে আম্মু সবকিছু করতে পারবে না। আর আন্টির বাচ্চা কাচ্চার হচ্ছে গিয়ে পছন্দের খাবার হলো গিয়ে রাহাতের যে মেনুগুলাতে, সেগুলা রিমাই ভালো আর কি বেশি করতে পারবে। তো সেই জন্য 2জন কাজটা ভাগ করে নিয়েছে, আর আমি আর সোনাবি তো আছি। তো তোমার কি তার গরুর বই লিখো বা তোমায় দেখাই, তোমার কি তার গরুর বই নেই? আমার হলো মামাতো বোন, মামাতো বোন, মামাতো বোন, বোন 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 যেটা। আচ্ছা, তো আসতেছে ওর বাচ্চাদেরকে নিয়ে আর কি, ফার্স্ট টাইম আসবে। তো আমরা খুবই খুশি, কারণ ও আসছে গত মাসের 24 তারিখ, এখনো কিন্তু দেখা হয় নাই আমাদের। ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার কথা ছিল, আর দেশের যে পরিস্থিতি, কারফিউ ছিল তখন। হ্যাঁ, তো এটা তো আর আমরা করতে পারি নাই। তো ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। ওর ছেলে মেয়েগুলো অনেক বড় হয়ে গেছে। তো
আসলে আসলে আর দেখা হবে, আসলে তো আর সবাই দেখতে পাবেন। আন্টির আবার এরকম কিছু না যে ক্যামেরার সামনে আসবে না, এরকম না, তো ভালো করে ব্লগ করা যাবে। আসলে তো আর সবাই দেখতে পাবেন, কারণ সব থেকে বেশি রিজাই বেশি এক্সাইটেড। কত কিছু করেছি মানে ও সব, কারণ আমার তো আর নিজের কোনো বন্টন নাই, এই জন্য আর কি কেউ আসলে মনে হয় যে ওর আপনই খালা আর কি, এরকম আন্টি। তো এই আর কি দেখা সাক্ষাৎ হবে, অনেক কিছু। উনি আমেরিকা থেকে এসেছে, উনি নিউ ইয়র্কে থাকে। সব থেকে বড় কথা হলো ওর সাথে মানে বিয়ের পরে, ওর বিয়েতে আমি যাইতে পারি নাই কোনো একটা কারণে, কেন জানি যাওয়া হয় নাই। তো ওর বরকেও দেখবো প্রথম, এমনি তো আলাপ আলোচনা হয় সবসময়, আর বেশি হলো গিয়ে ওর বাচ্চাদেরকে দেখবো। ও তো আর আমার মামাতো বোনকে তো আর আমরা ছোট থেকেই দেখছি। তো যাই হোক, একটা দিন যাবে কালকে, কারেন্টটা না গেলে হইলো, কারেন্ট অবশ্যই যাবে, কারেন্টের যে সাতার, এর মাঝে তার আরো গরম লাগবো। তো এখানে আম্মু চা বানাচ্ছে, রাত্রে চা বানিয়ে রেখে দিলে সকালে কেউ আর আম্মুকে ডিস্টার্ব করে না। এটা হলো একটা সিক্রেট, যারা চা খুর এভাবে বানিয়ে রেখে দিবে। তোমার বউ কই? এই যে সকাল সকাল চলে এসেছে আম্মুরা রান্নাঘরে। তো আমরা স্টুডিওতে ছিলাম আজকে সকাল কয়টা 7টা থেকে, আমাদের ব্রাইডরা ছিল, পার্টি মেকআপ ছিল। তো এই শেষ করে জাস্ট এখন মনে হয় 2টা বাজছে, এখন সবাই এসেছে। আম্মু 11টা থেকে শুরু করে দিয়েছে। তো সোনাবি, রিমা আর আম্মু হলো শেফ, সোনাবি হলো অ্যাসিস্ট্যান্ট শেফ। সবাই মিলে সবকিছু করুক। মেনুতে কি কি আছে একটু পরে দেখাবো। তো এখন বাজছে 3:45। তো এখন সবকিছু গুছিয়ে রেখে দিব, ঘরটোর মানে ভালো করে সবকিছু, যদিও আমি আগের দিন মানে বুধবারে গুছিয়েছি, তো সবকিছু যদিও গুছানো, ডিপ ক্লিন করা আছে, বাট অর্গানাইজ তো করতেই হবে। তো চলুন এখন সবকিছু ঠিক করে নেই, দেন নেক্সট ভিডিওতে কি কি করি বা না করি সবকিছুই দেখতে পারবেন। তো এই দাওয়াতের ব্লগটাকে ভেবে রেখেছি যে 2টা পার্টে করব, একটা হলো গিয়ে প্রিপারেশন, আর একটা হলো গিয়ে আন্টির আসলে কি কি হয় বা না হয়। তো আশা করি আজকের এই ব্লগটা ভালো লেগেছে, আর সামনের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আম্মুরা তো অনেক কিছু বানাচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা ব্যাস এতটুকু, আর নেক্সট ভিডিও দেখার খুব বেশি মানে আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, বাই।